সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধ, এটা নিয়ে আমাদের প্রায় ম্যাক্সিমামের ভিতরে মিসকনসেপশন বা ভুল ধারণা আছে। আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, এই মনে করেন যে দুইজন ফ্রেন্ড সমবয়সী, এটা হইতে পারে কলিগ কিংবা কোনো রিলেটিভ সমবয়সী। যখন আমরা কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করি, কোনো একটা টপিক বা কোনো একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা আলোচনা করি, তখন যেটা হয়, এক ব্যক্তি দেখা যাচ্ছে যে ওই টপিক সম্পর্কে তার স্টাডি করা আছে এবং দেখা যাচ্ছে সে খুব প্রপার ডাটা এখান থেকে দিতে পারতেছে, এবং অপর পাশে সে আসলে এটা নিয়ে খুব ভালো মতো জানে এবং সে খুব ভালো মতো ডেলিভার করতে পারতেছে এই টপিকটা সম্পর্কে। অপর পক্ষে ওই ব্যক্তিটা দেখা যাচ্ছে কি যে সে অ্যাকচুয়ালি প্রপার স্টাডি করে নাই এবং তার আসলে তথ্যটুকু কতটা অথেন্টিক না, এবং সে তার ডেলিভারি যেটা আছে এটা আসলে রং। এখন এই জায়গাটাতে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে কে আসলে তর্কে জেতার কথা আপনাদের কি মনে হয়? মানে আপাত দৃষ্টিতে কে ভালো করার কথা এই জায়গাটাতে? নিশ্চয়ই এই ব্যক্তির কথা আপনারা সবাই স্বীকার করবেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে ম্যাক্সিমাম কেস এই ব্যক্তিটা জেতার হারটা বেশি হয়ে যায়। কারণ কি, এটার মূলে যেটা অবস্থান করতেছে, যেটা আমি মনে করি সেটা হলো এই যে সেলফ রেসপেক্টের ভুল কনসেপশন। আমরা এই জায়গাটাতে সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধের একটা মিসকনসেপশন নিয়ে আসি, এটা একটা মিথ হিসেবে এখানে গণ্য হয়। যখন এই দুই ব্যক্তি সমবয়সী হওয়ার কারণে অবশ্যই তাদের ভিতরে এক ধরনের ইগো কাজ করে। নিশ্চয়ই এই জায়গাটাতে হারলে একটু খারাপ লাগবে, স্বাভাবিক। একটা ফ্রেন্ডের সাথে যদি যুক্ত তর্কে কেউ হারে, তখন একটু হলেও ইগোতে বাধে। বাট ওই ইগোটাকে সেলফ রেসপেক্টের সাথে একটা বন্ধন তৈরি করে দেখা গেছে কি, সে প্রপার ডাটা, প্রপার স্টাডি এবং ডেলিভার ভালো মতো না করার পরেও সে এই তর্কে জেতার একটা সম্ভাবনা থেকেই যায়। কারণ কি, এখানে তো কোনো জাজ নাই যে একজন জাজ দূরে বসে বলবেন যে তোমার এই এই তথ্যটুকু মিসিং ছিল, তোমার এই রেফারেন্সটা ভালো ছিল না, তোমার এই ডেলিভারিটা ভালো ছিল না। যেহেতু কোনো জাজমেন্টাল ওয়ে আমাদের এখানে নাই বা সমাজে নাই, সো সেহেতু এই জায়গাটাতে শুধুমাত্র এই ব্যক্তি কয়েকটা হাতিয়ারকে মুখ্য করে জিতে যেতে পারে। তার মধ্যে আমি যেটাকে সব থেকে বেশি মনে করি, বিভিন্ন টক শো, এটা আমাদের প্রতিদিনের স্থির চিত্র হচ্ছে টক শোতে আমরা দেখি বাংলাদেশের, যেটা হয় প্রথম এই ব্যক্তির যে মূল হাতিয়ার সেটা হচ্ছে, প্রথমে আমি বলবো হচ্ছে গালি, সেকেন্ডে যেটা সেটা হলো প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা ছড়াবে। আমি একটু বুঝাই বলি আপনাদেরকে। যখন এই ব্যক্তিটা, খেয়াল করেন, যখন এই ব্যক্তিটা তার তথ্যগুলো দেওয়া শুরু করলো, কিন্তু তার চাপার জোর মনে করেন যে একটু কম, এবং সে অবশ্যই জ্ঞানী, যেহেতু অবশ্যই তার বিনয়ী ভাবটা এই জায়গাটাতে থাকবেই। যেহেতু এখানে প্রফেশনাল কোনো তর্ক বিতর্কের আয়োজন করা হয় নাই, যেহেতু এখানে দুইজন ফ্রেন্ডই আছে বা দুইজন ব্যক্তি আছে, তৃতীয় কেউ নাই যে জাজ করবে প্রপার ওয়েতে। এখন সে বুঝতে পারতেছে যে তার এই জায়গাটাতে গ্যাপ আছে, এই যে এই ব্যক্তিটা বুঝতে পারতেছে তার এই জায়গাটাতে গ্যাপ আছে, এবং সে অবশ্যই এই সম্পর্কে কম জানে, এবং সে এই জায়গাটাতে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো বানায় দিচ্ছে। জানার পরেও শুধুমাত্র সেলফ রেসপেক্টের কথা চিন্তা করে সে এই জায়গাটাতে হার মানতে চাইবে না। সে ভুল তথ্য দিবে, সে মিসকনসেপশন করবে, এবং সে ডেলিভারি অন্যভাবে দিবে, যেটা আসলে এই জায়গাটাতে এক্সিস্টই করতেছে না। সে যখন এই জায়গাটাতে সম্পূর্ণভাবে দেখতেছে যে সে আসলে পারতেছে না এই জায়গাগুলোতে, তর্ক করে, তখন কি করে সে এই গালির ইউজ করে এবং প্রোপাগান্ডা ছড়ায়। প্রোপাগান্ডা হচ্ছে কি, যে এই মিয়া তুমি পারো না, এই মিয়া তোমার তো নিজেকে বেশি জ্ঞানী মনে করো, তুমি নিজেকে কি ভাবো, তোমার এত আত্মগরিমা কিসের, এই ধরনের ওয়ার্ড ইউজ করা শুরু হয়। যখন ওই তর্ক যে জায়গাটাতে তোমার থেমে যায়, তখনই শুরু হয় গালি, প্রোপাগান্ডা। তর্কের বা যুক্তি তর্কের যেখানে শেষ, সেখানে শুরু হয় গালি এবং প্রোপাগান্ডা। এই কাজগুলো করে নিম্ন মস্তিষ্কের মানুষরা এবং খুবই ইমেচিউর মানুষরা এই কাজগুলো করে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা যাদেরকে বলতেছেন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং এরাই হচ্ছে ম্যাচুরিটি সর্বোচ্চ পর্যায়ে, এবং এরাই হচ্ছে জাতির সব থেকে জ্ঞানী গুণী, সব দিক থেকে অথেন্টিসিটি থেকে অনেক এগিয়ে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধরনের মানুষ, এই যে সেকেন্ড পার্টের মানুষদেরকে আপনারা পাবেন হচ্ছে সব থেকে বেশি কোথায় জানেন? বলেন তো, গেস করেন। ভার্সিটিতে। বরং গ্রামের একজন সিধা সাদা বা সহজ সরল মানুষ, যে এত বেশি পড়াশোনা করে নাই, উনি কিন্তু খুব ভালো মতো এই জায়গাটাতে হার মেনে যাবে। উনি সম্মান করবে যে হ্যাঁ, আমি এই জায়গাটাতে কম জানি বা আমি এই জায়গাটাতে কম বুঝতেছি, হার মেনে যাবে। এটাই হচ্ছে ওইখানকার টেন্ডেন্সি। বাট আমরা যখন একটু নিজেদেরকে পড়াশোনার মধ্যে দিয়ে কিংবা একটু নিজেদেরকে স্কলার ভাবা শুরু করি, একটু জ্ঞানী গুণী হিসেবে নিজেকে দাবি করি, ঠিক তখনই আমাদের সেলফ রেসপেক্টটা চলে আসে, এবং ওই ভুল কনসেপশন থেকে আমরা একটা অথেন্টিসিটির জায়গা থেকে আমরা জোর করে একটা মানুষের উপর চাপায় দিই এবং নিজে জেতার চেষ্টা করি, যেটার মূল হুতা হিসেবে কাজ করে সেলফ রেসপেক্ট। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এবং স্থির চিত্র। টকশোগুলোতে এই কাজগুলো হর হামেশা হয়েই থাকে। এটা শেষ কোথায়? বাংলাদেশের মানুষ সভ্য হবে কবে? আমরা সভ্য হব কবে?
অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে কিনা, আপনাদের এই যে আপনারা এই সেকেন্ড ব্যক্তির আন্ডারে পড়েন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।